জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা শুনতে চাইবে কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলো প্রস্তাব আকারে তুলে ধরবে ঐকমত্য কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 15 অক্টোবরের আগে বৈঠক শেষ করতে চায় কমিশন। রাজনৈতিক দল একমত হলে বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করবে না বলেও জানান আলী রিয়াজ। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা। আমরা অনুঘটকের কাজ করছি এবং আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো সেগুলো আমরা বিশেষজ্ঞ কমিটির সাথে আলাপ আলোচনা করে এবং আপনাদের যে মতামত সেই মতামতের প্রতিফলন ঘটিয়ে একাধিকবার উপস্থাপন করেছি। তারই প্রেক্ষাপটে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার এক পর্যায়েই আসলে আপনাদের পক্ষ থেকে যে অনুরোধ, যেটাকে আমরা মনে করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুরোধ, একটু সময় নিয়ে আপনাদের পারস্পরিক আলোচনাগুলোকে অগ্রসর করা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। ঐকমত্য কমিশনের আলোচনা নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জুলাই শহীদদের দায় এবং যারা আহত হয়েছেন এবং নাগরিক রয়েছেন তাদের প্রত্যাশা, এই দুটো বিষয়কে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যেন আজকে একটি ঐক্যমত্যে পৌঁছে বাংলাদেশের যেই রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া দীর্ঘ 6 মাস ধরে ঐকমত্য কমিশনে আলোচনা চলছে সেটিকে চূড়ান্ত রূপ পেতে পারে সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এর মাধ্যমে আসলে বলা যাচ্ছে যে শেষ দিনের মতো বৈঠকটি শুরু হয়েছে। যদি কোনো ধরনের ঐকমত্য না পৌঁছানো হয় তাহলে আসলে পরবর্তীতে কি হবে সেটি এখন স্পষ্ট না। হয়তো আজকের বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো যাবে যে পরবর্তীতে আর বসা হবে কিনা। তবে আশা প্রকাশ করা হচ্ছে যে আজকের পরে আর কোনো ধরনের বৈঠক এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জুলাই সনদের আর হচ্ছে না। তো যেটি তিনি অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে সকালে কমিশনের যে সদস্যরা রয়েছেন তারা একটি বৈঠক করেছেন। কমিশনের সার্বিক অগ্রগতি তারা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা কেবল শুনেছেন আজকে। এবং অধ্যাপক আলী রিয়াজ আরেকটি বিষয় বলেছেন যে তারা একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জুলাই সনদটি স্বাক্ষর করে প্রকাশ করতে চায় এবং সেজন্য যে 30টি রাজনৈতিক দল এই কমিশনের বৈঠকে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল যেন 2 জন করে প্রতিনিধির নাম প্রস্তাব পাঠায়, তাহলে তাদেরকে নিয়ে একটি আনুষ্ঠানিক বৈঠকের আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর করে তারপর জুলাই সনদটি চূড়ান্ত করা হবে, সেই বিষয়টি তারা বলেছেন। তো আমরা আশা করছি যে হয়তো আজকে দিন শেষে রাজনৈতিক দলগুলো একটি চূড়ান্ত মীমাংসা করতে পারবেন এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এর আগে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।